গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ায় অনাহারে আরও ৮ ফিলিস্তিনির মৃত্যু। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১ জন নিহত এবং ৩০৮ জন আহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। এর দৈনিক আপডেট অনুসারে ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৬২,৬২২ জনে দাঁড়িয়েছে এবং ১,৫৫,৬৭৩ জন আহত হয়েছে। ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি শেষ করার পর থেকে মন্ত্রণালয় জানিয়েছে যে ১০,৭৭৮ জন নিহত এবং ৪৫,৬৩২ জন আহত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে নিখোঁজ ব্যক্তিদের মামলা পরিচালনাকারী একটি বিচার বিভাগীয় কমিটি নিশ্চিত করার পর ২৯৮ জন নিহতের সংখ্যা যোগ হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের সময় কমপক্ষে ১৬ জন নিহত এবং ১১১ জন আহত হয়েছেন, যার ফলে যুদ্ধ শুরু হবার পর থেকে মন্ত্রণালয় সহায়তার শিকার হিসাবে বর্ণনা করা মোট নিহতের সংখ্যা ২,০৭৬ জন এবং আহতের সংখ্যা ১৫,৩০৮ জনেরও বেশি। হাসপাতালগুলিতে অনাহার ও অপুষ্টির কারণে ৮টি নতুন মৃত্যুর রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ২টি শিশুও রয়েছে, যার ফলে ক্ষুধার কারণে মোট মৃত্যুর সংখ্যা ২৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০০